উচ্চ মাধ্যমিক বাংলা ২০২৫ 5 মার্কের একটি প্রশ্ন এবং উত্তর আজকের এই ভিডিও ক্লাসটিতে দেখাবো। সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্প থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি 5 মার্কের প্রশ্ন এবং উত্তর আমি তোমাদের দেখাবো। মনে রাখবে এই প্রশ্ন এবং উত্তরটি আমি আমার ছাত্রদের লিখে দিয়েছি, তাদের খাতা থেকে নোটসটি আমি তোমাদের দেখাচ্ছি। দেখো প্রশ্নটি কি, লাইন দিলে কোশ্চিন, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। এটা লাইন। প্রশ্ন হচ্ছে কার কথা বলা হয়েছে, সে ক্রমশ আবছা হয়ে গেল কেন? একদম সহজ ভাষায় উত্তরটি তোমরা দেখে নাও, উত্তরটি কিভাবে লিখবে, একদম সহজ ভাষায় উত্তর। তো উত্তরটির প্রথমে তোমরা একদম পয়েন্ট করবে, আমি উত্তরগুলো পয়েন্ট করে দেখাবো। হ্যাঁ, পয়েন্ট করবে উদ্দিষ্ট ব্যক্তি। এই পয়েন্টের সময় লিখবে সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ভারতবর্ষ গল্পে উল্লেখিত যার মৃতদেহকে ঘিরে হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে সংঘাত সৃষ্টি হয়েছিল, সেই বৃদ্ধার কথাই এখানে বলা হয়েছে। সেই বৃদ্ধা বলতে এখানে সেই বুড়ির কথা বলা হয়েছে। তারপর পয়েন্ট করবে উদ্দিষ্ট ব্যক্তির আবছা হয়ে যাবার কারণ। এই পয়েন্টটি সম্পর্কে লিখবে গ্রামের মুসলমান সম্প্রদায়ের মানুষরা নদীর চড়ায় ফেলে আসা বৃদ্ধার মৃতদেহকে গ্রামে ফিরিয়ে আনে এবং তাকে মুসলমান দাবি করে কবরস্থ করার উদ্যোগ নেয়। তাই নিয়ে হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে প্রত্যক্ষ সংঘর্ষের উপক্রম হয়। মোল্লা সাহেবের নেতৃত্বে এক পক্ষ থেকে চিৎকার ওঠে আল্লাহু আকবার, অন্য পক্ষ থেকে ভট্টাচ মশাইয়ের নেতৃত্বে গর্জন শোনা যায় জয় মা কালী। এই সময় দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। তারপর লিখবে যে বুড়ির মৃতদেহটি নড়ছে এবং আস্তে আস্তে উঠে বসার চেষ্টা করছে। বুড়ি উঠে দাঁড়ায়, ভিড়কে দেখে এবং বিকৃত মুখে ফ্যাক ফ্যাক করে হেসে ওঠে। তারপরে লিখবে তারপর ধীরে ধীরে রাস্তা ধরে সে এগিয়ে যায়। দুই সম্প্রদায়ের মানুষেরা সরে গিয়ে তাকে পথ করে দেয়। দূরের দিকে ক্রমশ আবছা হয়ে যাওয়া বৃদ্ধা যেন ভারতবর্ষের আত্মরাত্মার প্রতীক হয়ে ওঠে, যেখানে বিদ্বেষ বা জাগ্রত কোনো জায়গা নেই। তাহলে এই হয়ে গেল প্রশ্ন উত্তরটি। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও এরপরের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের এই প্রশ্নের উত্তরটি দেখাবো। দেখতে পাচ্ছ 3টি প্রশ্ন, উত্তর একটাই। দেখে নাও 3টি প্রশ্ন বা 4টি প্রশ্ন, উত্তর কিন্তু একটাই। এটা আমি দেখাবো। থ্যাংকস ফর ওয়াচিং।